স্কুল চলাকালীন বেরিয়ে আসছে বিষধর সাপ, বন্ধ পঠন পাঠন। স্কুলের আনাচে কানাচে বিভিন্ন প্রজাতির সাপ, আতঙ্কে স্কুলে আসছে না ছাত্রীরা, বন্ধ স্কুলের পঠন পাঠন। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালীচরণ হালদার বালিকা বিদ্যাপীঠে। ইতিমধ্যে স্কুলের পক্ষ থেকে বন দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর, ব্লক অফিস সহ একাধিক জায়গায় লিখিতভাবে জানানো হয়েছে। স্কুলের শিক্ষিকারা জানিয়েছেন, পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলে পঠন পাঠন হয়। প্রায় 150 জন ছাত্রী পড়াশোনা করে এই স্কুলে। দিন কয়েক আগে ক্লাস চলাকালীন হঠাৎই মাটির ফাটা মেঝের মধ্যে থেকে সাপ বেরোতে দেখে ছাত্রীরা। শুরু হয় ছাত্রীদের মধ্যে ছোটাছুটি। শিক্ষিকাদের জানালে তারা দ্রুত স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজনদের ডেকে সেগুলিকে ধরার ব্যবস্থা করে। স্কুলে গিয়ে দেখা যায় একাধিক ঘরের আনাচে কানাচে থেকে বিভিন্ন প্রজাতির ছোট ছোট সাপের বাচ্চা মাঝে মধ্যেই বেরিয়ে পড়তে শুরু করেছে। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন ছাত্রী ও তাদের অভিভাবকেরা। শনিবার স্কুলের পক্ষ থেকে একাধিক দপ্তরের লিখিতভাবে জানালেও এখনও তার কোনো সুরাহা হয়নি বলে জানিয়েছেন স্কুলের শিক্ষিকারা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অঞ্জনা বিশ্বাস বলেন, এসআই সহ সরকারি বিভিন্ন দপ্তরে এ ব্যাপারে আমরা জানিয়েছি। আতঙ্কে স্কুলের ছাত্রীরা স্কুলে আসছে না, ফলে কার্যত পঠন পাঠন বন্ধ রয়েছে। সোমবার থেকে পরীক্ষা, তার রুটিনও দেওয়া হয়েছে। আদৌ পরীক্ষা নেওয়া যাবে কিনা, এমতো অবস্থায় পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা আমরা সন্দিহান রয়েছি। স্কুলের পুরনো বিল্ডিং, মিড ডে মিলের ঘর সহ আনাচে কানাচ থেকে এখনো পর্যন্ত গোটা 15 সাপ উদ্ধার হয়েছে। ব্লিচিং পাউডার ছড়িয়ে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যত দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করবে, তত তাড়াতাড়ি আমরা আবার পঠন পাঠন শুরু করতে পারবো। ছাত্রীরা হঠাৎ করে আমরা ক্লাসে গেলাম, এইখানে দুখানা দেখলাম মেরেছে। এবার আমরাও জানি এবার মারলো, মেরে হচ্ছে দিয়ে বলছে যে দেখি এরকম আমরা যাচ্ছিলাম টয়লেটে, এখান থেকে সাপ পাওয়া গেছে। এবার দিয়ে দেখি দুটো বাচ্চাকে মানে কত বড় বাচ্চা? বাচ্চা বলতে ছোট, এইরকম সাইজ। কি সাপের বাচ্চা? কটা পেয়েছে? পেয়েছি এই কদিন ধরে প্রায় 10-12টার বেশি হয়ে গেছে। এবং শুধু এখান থেকে না, মিড ডে মিলের ঘরের থেকে, আমাদের স্টাফ রুম থেকে, অফিস রুম থেকে, এই পাশে সিঁড়ির তলায় দুটো পাওয়া গেছে। আবার আজকে সকালে দেখা গেছে ওই পাশে একটা সিঁড়ি আছে, ওখান থেকে পাওয়া গেছে। প্রচুরই বেরোচ্ছে রোজ। স্কুলে যেতে পারছে না, এই তো শনিবার থেকে বন্ধ রয়েছে স্কুল পুরো। চন্দ্রঘোড়া, তারপরে সেই কী বলে কালাশ, বড় বড় গোখরো, এইসব সাপ। হ্যাঁ, ছেলেপিলের পায়েও কত ছেলেপিলে জড়িয়ে গেছে পায়ে, ভয়তে ওই জন্য আর কেউ স্কুলে যাচ্ছে না। আপনিও পাঠাচ্ছেন না? আমার মেয়ে তো আরও বেশি ভীত, ওই জন্য আমি যেতে হবে না স্কুলে। 9-এ পড়ে আমার মেয়ে। সামনে তো পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষা তো, এখন কি করা যাবে? দিদিমণিরাও ক্লাস করতে বলছে, কিন্তু ওরা ভয়তে কেউ যাচ্ছে না। বেরোচ্ছে, পুরো ঘরে ছড়িয়ে যাচ্ছে। গোখরোর বাচ্চা, ছোট ছোট গোখরোর বাচ্চা। 7-8 দিন। কতগুলো সাপ এখন পর্যন্ত চোখে পড়েছে? সব মিলিয়ে 10-15টা। কি সেই মেঝের মধ্যেই নাকি সব? এবার ওইদিকে ছড়িয়ে যাচ্ছে, তো তখন আমরা লোকেট করতে পারছিলাম না যে এদের মানে সোর্সটা কোথায়। বাচ্চা মানে নিশ্চয়ই কোনো ডিম পেড়ে বাচ্চা ফুটে এটা হয়েছে। বন দপ্তর বা হ্যাঁ, কোথায় কোথায় জানিয়েছি? বিডিওতে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, এডিআই অফিসে জানিয়েছি, বন দপ্তরে জানিয়েছি। স্কুল তো বন্ধ। স্কুল বন্ধ আমরা করিনি, বাচ্চারা হচ্ছে অ্যাপ্লিকেশন দিয়েছে আমাদের কাছে। আতঙ্কে মানে ছোট ছোট বাচ্চা তো ছড়িয়ে পড়ছে, দিদি সাপ, দিদি সাপ, এরকম করে চিৎকার করছে। এবার আমরা গিয়ে সেটাকে মারা যাবে না, হয়তো আমাদের দেখে ভয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এই তো 3-4 দিন মেয়েরা আসা বন্ধ করেছে। তার আগে তো মেয়েরা আসছিল, ক্লাস হচ্ছিল। কতজন আছে টোটাল বাচ্চা? আমাদের আছে 150 মতন মেয়ে আছে এখন গার্লস স্কুলটা। 10 পর্যন্ত। সোমবার থেকে আমাদের এক্সাম শুরু। সেই এক্সামের আগে একদম পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। তারপরে আপনারা কি করলেন? তারপরে আমরা ধরুন আমরা শুক্রবারের আগে 21 তারিখ নাগাদ চিঠি করেছি একবার, ওই যে দপ্তরগুলোর বললাম। তারপর শুক্রবারে আবার চিঠি করেছি। চিঠি করার পরে শনি রবি, গতকাল সোমবারে আমাদের বিডিও থেকে জানালেন, দিদি আজকে ইন্সপেকশন হবে, মানে আজ। প্রথমে পঞ্চায়েত থেকে 2 জন এলেন, দেখে গেলেন, দেখে চলে যে যা ইন্সপেকশন সব দেখে চলে যাচ্ছেন। জানি না, আমাদের গোপালনগর 2। গোপালনগর 2। আমরা চাইছি দাদা যে এই মেঝেটা মানে এই ভেঙে তো আর সাপ বের করা খুব কঠিন ব্যাপার, এর ওপর দিয়ে যদি আর একবার মানে কনস্ট্রাকশন করে দেওয়া যায়, মেঝে করে দেওয়া যায়। আমরা ফার্স্ট চিঠি করেছি অফিসে 21 তারিখ, 21শে জুলাই।
তো সেই দিন থেকে চিঠি করেছি। তারপরে আবার গত পরশু একটা চিঠি করা হয়েছে, শুক্রবার চিঠি করা হয়েছে। আমরা এসআই অফিস, পঞ্চায়েত, বিডিও অফিস আর বন দপ্তর। সমস্যাটা হলো প্রথম দিন মেয়েরা এসে বলছে সাপ দেখা যাচ্ছে সিঁড়ির নিচে। তো আমরা যাওয়ার আগেই ওরা সে তাড়ানোর ব্যবস্থা শুরু করেছে। তারপরে প্রতিদিনই 2-3টে করে বেরোতে থাকছে। বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, ওরা 2 দিন এসে 2টো ধরে নিয়ে গেছে। আর এভাবে প্রতিদিনই আমরা তাড়াচ্ছি, বা আমরা স্কুলে থাকছি না তখন হয়তো এই মিস্ত্রিরা কাজ করছে। গোখরো সাপ, সবই গোখরো সাপের বাচ্চা। না না, স্কুল চালু আছে কিন্তু বাচ্চারা আসছে না, ভয় বাচ্চারা আসছে না, 3-4 দিন থেকে আসছে না। হ্যাঁ, ওই যে ওরা বাড়িতে গিয়ে বলেছে যে সাপ, আতঙ্কে গার্জিয়ানরা আর পাঠাচ্ছে না। এই একটা সামনে পরীক্ষা, আমরা রুটিন দিয়ে দিয়েছি। এখন সেটাই তো ভয় লাগছে যে ওরা আসলে ওদের সেফটি কী করে দেব। চাইছি, আমরা তো সমস্ত প্রশাসনিক ক্ষেত্রে আমরা চিঠি পাঠিয়েছি, তারা এসে যদি এর কোনো সুরাহা করেন। এবং আপনার যে সমস্ত জায়গায় ফাঁপা জায়গা রয়েছে, তো সেই জায়গাটার ব্যাপারে কি বলবেন? ফাঁপা জায়গাগুলো আমরা তো চেষ্টা করছি মিস্ত্রি রাখার ব্যবস্থা করছি, সেই জায়গাগুলো যাতে কনস্ট্রাকশন করা যায়। কিন্তু ইতিমধ্যে তো মানে অনেকটাই কনস্ট্রাকশন করতে হবে, অত টাকা তো স্কুলের পক্ষে সম্ভব না। এর জন্য আমরা দেখছি যে বিডিও অফিস মারফত কিছু টাকা পয়সা পাওয়া যায় কিনা। ওনারা যদি, হ্যাঁ আমাদের তো অবশ্যই দাবি আছে, কারণ অতটা জায়গা তো আমাদের পক্ষে সম্ভব না কনস্ট্রাকশন করা। তা আমরা আমাদের মতো চেষ্টা করছি।